পৃথিবী থেকে যদি 2টা পুঁজি নিয়ে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় থেকে আনন্দ বাড়তেই থাকবে। জীবনেও কোনোদিন আর দুঃখ আমাকে টাচ করতে পারবে না। আর যদি এই 2 পুঁজি কারো না থাকে, দুঃখ যে শুরু হবে, জীবনে কোনোদিন আর সুখ তাকে আসবেই না। সেই 2টা পুঁজির মূল পুঁজি হলো, 1 নম্বর হলো ঈমান, 1 নম্বরে হলো ঈমান। 2 নম্বরের পুঁজির নাম হলো নেক আমল। কিতাবের ভিতরে এসেছে যে একজন মানুষকে যখন কবর দেওয়া হয়, সে যদি জান্নাতি হয়, তাহলে তার আপনজন যত দূরেই থাক, পরবর্তী মরণ যখন হয়, এই খবরটা তাদের কাছে যায় যে তোমাদের অমুক কিন্তু মরে গেছে। কবরে তার যত আপনজন আছে যারা জান্নাতি, তারা প্রত্যেকে তখন অপেক্ষা করে যে সে আসলেই ছেলেপেলেরা দুনিয়া থেকে কোন অবস্থায় আছে আমরা তার কাছ থেকে খবর নিতে পারব। সবাই অপেক্ষায় থাকে। যখন তাকে কবরে রাখা হয়, অল্প টাইমের মধ্যেই তাদের সাথে ওনাদের দেখা হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ না করুক কেউ জাহান্নামী হন, তাহলে দেখেন, খুব ভালো করে বুঝবেন, জাহান্নামী হওয়ার মানে অর্থ হলো সে কয়েদি। সে বাইরে যাওয়ার কোনো সুযোগ, অন্য কারোর সাথে দেখা করার কোনো সুযোগ নেই। তো 2 জন যিনি আগের থেকে জান্নাতি, পরে যিনি ঢুকছেন উনি জান্নাতি, 2 জন 2 জনকে জিজ্ঞেস করে যে অমুককে রেখে আসছিলাম কি অবস্থা, যদি মারা গিয়ে থাকে, অমুক তো অনেক আগে মারা গেছে, তখন বলে ইন্না লিল্লাহ, তাহলে তো মনে হয় সে সাজাপ্রাপ্ত হয়ে গেছে, এজন্য আমাদের সাথে তার দেখা হয়নি। চিন্তা করলাম যে মা যখন কবরে গেছেন, তার কত আপনজন, তার 2 ভাই কবরে গেছেন, বোন কবরে গেছেন, তার বাবা কবরে গেছেন, চাচারা কবরে আছেন, মা কবরে আছেন, শ্বশুর শাশুড়ি কবরে আছেন, আমার আব্বাজান তার হাজবেন্ড তার স্বামী উনি কবরে আছেন, আমার মার অনেক মেয়ে ছোট্টকালে দুনিয়া থেকে চলে গেছেন বালেগা হওয়ার আগে। এটা তো আমার বাবার বড় পুঁজি। এই বাচ্চাগুলি পরপারে মা বাবাকে ছাড়া জান্নাতে যাবেই না। এরকম পুঁজি আমার মায়ের অনেকগুলি, আমার মা। তা আমি চিন্তা করলাম যে আমরা যেমন আম্মা ইন্তেকালের কারণে অনেক আত্মীয় স্বজন আজকে বাসায় আসছে, দেখা হয়ে গেছে, মা আমার পরপারে কবর জগতে যাওয়ার পরে সেখানেও তো অন্যদের সাথে তাদের একটা মজার মুহূর্ত চলতেছে। সেখানে আবার কেউ কেউ ডেকে কথাও বলে যে তোমরা ওকে ডিস্টার্ব করো না, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করে আসতে, ওকে একটু আরাম করতে দাও। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করে আসতে, ওর একটু আরাম করতে দাও, পরে তোমরা কথা বলো। আর যদি কারো মাথার মধ্যে থাকে কোরআন, তাহলে তো মাটি দিয়ে যখন মানুষ চলে আসে, কোরআনুল কারীম মৃত ব্যক্তির কবরের ভিতরে মাথার দিকে দাঁড়ায়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা ভিতরে ঢুকতে চায়। কোরআনে পাক তখন ডেকে বলে কি চাই, বলে এই লোকের কিছু ঝামেলা আছে, এজন্য আমরা একটু চেক করতে আসি, জিজ্ঞেস করতে আসি, এই করতে আসি, তদন্ত করতে আসি। এই কোরআন তখন একটা ধমক লাগায়, কিসের তদন্ত, কোথায় আসতো তোমরা? আমি হইলাম আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কথা, যত যা আছে আমার মক্কেলের সেটা আল্লাহর সাথে আমি শেয়ার করব। যাও তোমরা এখান থেকে, যাও তোমরা এখান থেকে, যত যা হয় আমি রবের সাথে শেয়ার করব, তোমরা এখান থেকে চলে যাও। যেমন একজন এমপির উপস্থিতিতে যদি তার দলের কোনো নেতার বিরুদ্ধে মামলা থাকে, পুলিশ ধরতে আসলে কি বলবে? যান এখান থেকে, বলে মামলা আছে, যত মামলা আছে সেটা আমি লড়ব, আপনি যান। আপনি হলেন সরকারি কর্মচারী, আমি হলাম সরকার। কোরআন বলবে তোমরা হলে ফেরেশতা, আল্লাহর কর্মচারী, আর আমি আল্লাহর কালাম। আমি বলছি এখান থেকে যাও, যত যা আছে মালিকের সাথে আমি ডিসকাস করব। হাদিস খুলে দেখেন, পরপারে নবীরা সুপারিশ করবেন উম্মতদেরকে, উলামায়ে কেরাম সুপারিশ করবেন তাদের ভক্তদেরকে, হাজিরা সুপারিশ করবেন তার আপনজনদেরকে, হাফেজে কোরআন সুপারিশ করবেন তার বাবা মা সহ আপনজনদেরকে, কোরআনও সুপারিশ করবেন। হাদিসে প্রমাণ, সবচাইতে পাওয়ারফুল সুপারিশ আল্লাহর আদালতে নবী রাসূলদের চাইতেও কোরআনের সুপারিশের পাওয়ার সবচাইতে বেশি। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আমাদের বাংলাদেশে অনেক এমপি আছে না? অনেক এমপি আছে। এমপি মানেই তো সরকারি দলের এমপি মানে সরকার প্রধানের আস্থাভাজন,
নাকি বলেন? সরকার প্রধানের আস্থাভাজন না হলে তো আর টিকিট তাকে দেয় নাই। সরকারি দলের এমপি মানেই সরকারের আস্থাভাজন, কিন্তু তাই বলে কি সব এমপির মর্যাদা সমান? একটা হলো অন্য জায়গার এ থেকে আস্থাভাজন, আর একটা সরকার প্রধানের আপন ফুফাতো ভাই, আপন মামাতো ভাই, আপন ভাতিজা, এই যে ভাগ্নে, ওরাও আস্থাভাজন, এরাও আস্থাভাজন, কিন্তু এদের ডিগ্রি একটা বেশি। একে তো আস্থাভাজন, তারপরে আবার রিলেটিভ, আত্মীয়তার সম্পর্ক, ব্লাড কানেকশন, এজন্য এদের পাওয়া অন্য সব এমপির চাইতে বেশি। ঠিক তদ্রূপ মনে রাখবেন, নবী রাসূল সব আল্লাহ পাকের আস্থাভাজন, কিন্তু আল্লাহর কোরআন সে তো আল্লাহর নিজের কালাম, এজন্য এর পাওয়ার সবচাইতে বেশি। মুসলমান ভাইরা নিয়ে আমার লম্বা কথা বলতে চাই না, এ পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনাদের অন্তরে একটা কথা ঢুকাবার জন্য একটু জায়গা তৈরি করে নিয়েছি। সেটি হলো, পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে একদিন বিদায় নিতেই হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बुहिन फर्जंद जन और यारेगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে, কবে জানা নাই, যেতে হবে নিশ্চিত, জানা নাই কবে যেতে হবে নিশ্চিত। আল্লাহ পাক আমাদেরকে ইনফরমেশন করলেন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কেউ কবরের পথে যাত্রা করো না, কারণ এই পথ বড় সঙ্গীন, বড় ভয়াবহ, বড় ডিয়ারিং। খুব ভালো করে বুঝবেন, দুঃখের সাথে বলতে হয়, যে পুঁজি ছাড়া পরপারে আমার কোনো গতি নাই, বাঁচার কোনো পথ নাই। সেই দুই পুঁজি নিজের ভিতরে আনার জন্য ফিকির নাই, সন্তান ফ্যামিলির ভিতরে দুই পুঁজি বন্ধুরা আমার দেওয়ার ফিকির নাই, বরং বর্তমান পৃথিবীতে প্রতিটি বাবা মা ফিকির করে কি করে আমার সন্তানকে ইস্টাবলিশ করা যায়। তার মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, বিল্ডিং, চেয়ার পাওয়ার, এগুলির জন্য ব্যস্ত। অথচ মনে রাখবেন, এগুলি যদি জমতে 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 যদি পৃথিবীর বড় সবচাইতে ধনী বিল গেটস পরিমাণ যদি কারো সম্পদ হয়, মরণের সময় যদি ওই দুই পুঁজি না থাকে, এই সম্পদ পরপারে চার পয়সার ফায়দা দিবে না। এই জন্য মুসলমান সর্বপ্রথম যেই পুঁজিটা আমার দরকার, আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের জন্য দরকার, সেটা হলো ঈমান। আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। তামাম পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি বলেন, যত বড় বিশ্ববিদ্যালয় বলেন, যত উন্নতের শিক্ষালয় বলেন না কেন, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। এই জাতীয় শিক্ষালয়ে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে ডাক্তার বানাবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে ডক্টর বানিয়ে দিবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে কেমিস্ট বানাবে, ফিজিক্স বানাবে, আপনার সন্তানকে সায়েন্টিস্ট বানাবে। কসম আল্লাহর, এই জাতীয় সন্তান আপনার সন্তানকে ইমানদার, এই জাতীয় প্রতিষ্ঠান আপনার সন্তানকে ইমানদার বানাবে না। ইমানদার বানানোর প্রতিষ্ঠান এই যে দেখতেছেন ছোট্ট দুইটা ঘর এখানে পড়ে আছে, এটা হলো ইমানদার বানানোর প্রতিষ্ঠান। মাদ্রাসা ইমানদার বানানোর প্রতিষ্ঠান, মসজিদ ইমানদার বানানোর প্রতিষ্ঠান। যে ইমানের পুঁজি ছাড়া মৃত্যুকালীন সময় থেকেই আমার কষ্ট শুরু হবে, এ কষ্ট জীবনেও কোনোদিন ফুরাবে
যাবে না। এই কষ্ট দূরীকরণে যেই সম্পদ দরকার, প্রথম যেই সম্পদ তার নাম হলো ঈমান। আর ঈমানের তালিম, তাআল্লুম, ঈমানের প্রশিক্ষণ, ঈমানের পুঁজি দেওয়া হয় মাদ্রাসা এবং মসজিদে। এই জন্য যতদিন পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত মসজিদও থাকবে, ততদিন পর্যন্ত ঈমানদার থাকবে, ততদিন পর্যন্ত ঈমান মানুষের সিনাতে ভরতেই থাকবে। মাদ্রাসা বন্ধ হবে তো মসজিদও বন্ধ হয়ে যাবে।